আমাদের ইন্ডিয়ান বাংলা ইন্ডাস্ট্রি অ্যান্ড বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এই দুইটা ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টার দেওয়ার জন্য দুইটা নামেই যথেষ্ট। একটা হচ্ছে দেবদা আর একটা হচ্ছে শাকিব খান। তো এই দুইজনের কী ফিল্ম হচ্ছে লাইন আপে আছে সেগুলো নিয়ে হচ্ছে আজকে এই ভিডিওতে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম শাকিব খান অ্যান্ড হচ্ছে দেবদা এই দুইজনের হচ্ছে ফিল্মের হচ্ছে লাইন আপ নিয়ে হচ্ছে বিশেষ কিছু কথা বলতে। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। তো প্রথমে আসবো হচ্ছে শাকিব খানের কাছে। শাকিব খানের রিসেন্টলি তো হচ্ছে রিলিজ পেয়েছে হচ্ছে তাণ্ডব। সেই ফিল্ম কিন্তু ফুললিভাবে একদম মানে ফুলফিল এইচডিভাবে হচ্ছে একদম পাইরেসি হয়ে গেছে। তো সেটা কিন্তু সিরিয়াসলি বলছি, তাণ্ডব ফিল্মের জন্য একটা খুবই একটা দুঃখিত ব্যাপার। এমনকি হচ্ছে এটা হচ্ছে যে শাকিব খানের যে শুধুমাত্র ফিল্মগুলো আসছে তার ফিল্মগুলোই কিন্তু শুধুমাত্র মানে প্ল্যানিং করে কিন্তু শুধুমাত্র তার ফিল্মগুলো হচ্ছে পাইরেসি করছে। দেখো অন্যান্য অ্যাক্টরের কিন্তু আরও ফিল্ম উঠেছে, যেমন হচ্ছে ইনসাফ, দেখো সেই সব ফিল্মটা উঠেছে। তারপর আরও কী যেন টগর মগর ফিল্ম উঠেছে, সেগুলো ফিল্ম কিন্তু ততটা কিন্তু পাইরেসি হয়নি এই ফিল্মের তুলনায়। তাণ্ডব ফিল্মের তুলনায় সেই ফিল্মের কিন্তু বাজেটও কিন্তু অনেক কম, এমনকি সেই সব ফিল্মের হাইপও কিন্তু অনেক কম। হ্যাঁ, ইনসাফের হাইপটা একটু আছে, কিন্তু তাও শুধুমাত্র মেগাস্টার শাকিব খানকে কিন্তু হচ্ছে টার্গেট করা হচ্ছে বেশি করে। তো যাকে এই যে পাইরেসিটা হয়েছে এটা কিন্তু মোটো হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে খুব একটা উন্নতি মানে ডেকে আনবে না, অবনতি ডেকে আনবে। তো দেখা যাক শেষমেশ কী হয়। এমনকি হচ্ছে তাণ্ডব ফিল্ম হচ্ছে খুব একটা বেশি হচ্ছে ইনকাম করতে পারবে না যা মনে হচ্ছে। তো তা সত্ত্বেও হচ্ছে এই ফিল্ম কিন্তু হচ্ছে 5 কোটির প্রায় হচ্ছে মানে ক্রস করে গেছে মাল্টিপ্লেক্স থেকে শুধুমাত্র, যেটা কিন্তু একটা হিউজ। তো দেখা যাক শেষমেশ কী হয়, এই ফিল্ম হচ্ছে ফাইনাল বক্স অফিস কবে দেখায়। তো এটা নিয়ে হচ্ছে বিশেষ ওয়েটিংয়ে আছি। তোমরা ঠিক কতটা ওয়েটিং আছে সেটা হচ্ছে কোনো সময় তুমি বলো। তো বিশেষ কথা হচ্ছে যে এটা তো হলো তাণ্ডব নিয়ে একটু হালকা পাতলা কথা। তো আমার যেটা হচ্ছে মেন কথা ছিল সেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের আপকামিং ফিল্ম কী লাইন আপে আছে সেগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, রিসেন্টলি কিন্তু খুব একটা গুঞ্জন চলছে যে হচ্ছে মেগাস্টার শাকিব খানের হচ্ছে প্রথম যে ফিল্মটা আসার কথা আছে এখন বর্তমানে, বা হচ্ছে পরের ঈদে হয়তো আসতে পারে সেই ফিল্মটা, যেটা হচ্ছে গুঞ্জন উঠেছে সেটা হচ্ছে যে মেজর আর্মির রোলে, বা হচ্ছে ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খানকে হচ্ছে মেজর আর্মির রোলে বা হচ্ছে মানে কী বলবো মানে ডিফেন্সের রোলে হচ্ছে মানে দেখা যাবে। মেজর আর্মির রোলে হচ্ছে মানে মেগাস্টার শাকিব খানকে দেখা যাবে। এই যে মেজরের চরিত্র যে থাকবে সেই ফিল্মের ডিরেক্টরটার নামও হচ্ছে শাকিব, কী যেন আছে টাইটেলটা আমার ঠিকঠাক করে মনে আসছে না। তো এই দুজনের একটা ফিল্ম আসার কথা আছে। তারপরে একটা বিগেস্ট একটা ফিল্ম আরও আসার কথা আছে, যে এই ফিল্মটা আপাতত বা টেন্টেটিভলি নাম দেওয়া হয়েছে হচ্ছে মানে এন্ট্রি। সেই ফিল্মটা হচ্ছে আসার কথা আছে। দেখা যাক সেটা হয়তো হচ্ছে এই মেজর আর্মির রোল যে প্লে করবেন সেই ফিল্মের হয়তো পরে আসবেন, এমনকি হচ্ছে কুরবানির ঈদেও সেটা আসতে পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। এমনকি হচ্ছে কী বলবো, তাণ্ডব 2 এই ফিল্মও হচ্ছে কিন্তু তার লাইন আপে কিন্তু থেকে গেছে। এটা কিন্তু তাণ্ডব 2 নিয়ে সবথেকে বেশি কিন্তু হাইপ অ্যান্ড প্রত্যাশা আছে, যেটা দেখা যাচ্ছে। এমনকি হচ্ছে সেই সব ফিল্মের যে হচ্ছে ক্যামিওগুলোর যে আছে মারাত্মক ব্যাপার, সেগুলো নিয়ে তো কোনো রকম কোনো কথা বলার নেই। আপাতত এই 3টা ফিল্মে কিন্তু হচ্ছে মেগাস্টার শাকিব খানের কিন্তু হচ্ছে লাইন আপে কিন্তু আছে। তো এই 3টা ফিল্মের মধ্যে কোনটা ফিল্মের জন্য তুমি সবথেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে কমেন্ট বক্সে তুমি বলো। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, মেজর আর্মি রোলে যে হচ্ছে মানে রোলটা প্লে করবে সেই ফিল্মটা হচ্ছে দেখার জন্য সবথেকে বেশি এক্সাইটেড। অ্যান্ড হচ্ছে তাণ্ডব 2, তাণ্ডব কী লেভেলের ফিল্ম সেটা আমরা ভালো করে জানি, এখন বর্তমানে সবাই জেনে গেছি। এগুলো তো এখন রিভিউ দেওয়া যাবে না, স্ট্রাইক খেয়ে যাব। তো তাণ্ডবের রিভিউ এখন কোনো মতে দেওয়া যাবে না। তাণ্ডব কী লেভেলের ফিল্ম হয়েছে সেটা আমরা এখন বর্তমানে সবাই ভালো করেই জানি। এমন কিছু তাণ্ডব 2 কী ঘটতে চলেছে সেটাও আমরা হচ্ছে আন্দাজ পেয়ে গেছি একটু আধটু করেও। কিন্তু মেজর আর্মির রোলে শাকিব খানকে হচ্ছে ঠিক কতটা হচ্ছে ভালো রূপে দেখাবে, বা হচ্ছে কতটা নেগেটিভ রোলে দেখাবে, বা হচ্ছে কতটা হচ্ছে দেশপ্রেমী হিসেবে দেখাবে, সেটা হচ্ছে দেখার সবথেকে বড় পালা। এমনকি হচ্ছে যেহেতু হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট টাইম, তার জন্য মানে এই রোলটা হচ্ছে যেহেতু হচ্ছে মেগাস্টার শাকিব খান হচ্ছে ফার্স্ট টাইম প্লে করবেন, তার জন্য এই ফিল্মটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। তো দেখা যাক শেষমেশ কী হয়। এটা হচ্ছে আমার মতামত, তোমাদের কী মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। তো এটা তো হলো মেগাস্টার শাকিব খানের হচ্ছে লাইন আপের কিছু কথা। এবার আসবো দেবদার আপকামিং যে ফিল্মগুলো আসছে, এমনকি হচ্ছে কী ফিল্ম তার লাইন আপে আছে সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করতে। তো ধৈর্য ধরে আর একটু কষ্ট করে ভিডিওটা দেখো, ভিডিওটা একটু লং হতে চলেছে। তো দেবদা যে হচ্ছে শুধুমাত্র পোস্টগুলো যে করে, তার যে হচ্ছে রিসেন্টলি তুমি দেখো কয়েক সপ্তাহ ধরে কিন্তু বেশ কিন্তু হচ্ছে বডিওয়ালা, দাড়িওয়ালা, সিগারেট টানছে, হ্যান ত্যান মানে ইটিসি ফটোগুলো যে দিচ্ছে, প্রত্যেকটা লুক কিন্তু ভাই হটেস্ট লুক। এমনকি যেহেতু হচ্ছে দাড়িওয়ালার যেই লুকটা ছিল সেটা কিন্তু একদম রঘু ডাকাতের লুক, সেটা তো আমরা ভালো করেই জানি। তো সেটা হচ্ছে তার লাইন আপে তো আছে, সেটা হচ্ছে দুর্গাপূজা আসতে চলেছে। আর রঘু ডাকাত কী লেভেলের ফিল্ম হবে সেটা আমরা ভালো করেই জানি। এমনকি হচ্ছে তার টিজার একটু হালকা শুটিংয়ের টিজারও আমরা পেয়েছি, সেটাও কিন্তু সেই হাইপ তুলেছে, সেটা আমরা ভালো করে জানি। তো রঘু ডাকাত কী লেভেলের ফিল্ম হতে চলেছে, এমনকি হচ্ছে বাংলার সবথেকে বড় বাজারের ফিল্ম এটা হতে চলেছে। তো এটা নিয়ে আর বেশি কথা বলবো না রঘু ডাকাত নিয়ে। তো নেক্সট তারপরে যে ফিল্মটা আসবে সেটা হচ্ছে প্রজাপতি 2 হচ্ছে এই 2025-এর ক্রিসমাসে আসতে চলেছে। এটা হচ্ছে বেশ কয়েক বছর আগেই বা হচ্ছে খাদানের সঙ্গে হচ্ছে এই ফিল্মের হচ্ছে মানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো যে এই ফিল্ম হচ্ছে ক্রিসমাসে আসতে চলেছে 2025-এর।
তো দেখা যাক শেষমেশ কী হয়। প্রজাপতি কী লেভেলের ফিল্ম ছিল সেটা আমরা ভালো করে জানি। তো প্রজাপতি 2 এর হচ্ছে এবার হচ্ছে দেখার পালা। তারপরে যে ফিল্মটা হচ্ছে আসার কথা হচ্ছে দেবদার, সেটা হচ্ছে যে খাদান 2। খাদান 2 কিন্তু হচ্ছে একটা কিন্তু বিগেস্ট ফিল্ম হতে চলেছে দেবদার, ওয়ান অফ দ্য হচ্ছে বিগেস্ট অ্যানাদার ব্লকবাস্টার ফিল্ম হতে চলেছে, যেটা আমরা বুঝতে পারছি ভালো করে। এমন হচ্ছে খাদান কী লেভেলের হচ্ছে বক্স অফিস সাফল্য দেখিয়েছে সেটা আমরা ভালো করে জানি। তো সেটা নিয়ে তো বিস্তারিত আর বিশেষ কিছু বলতে যাবো না। খাদান কী লেভেলের ফিল্ম হচ্ছে সেটা তোমরা ভালো করে জানো। তো খাদান 2 আসতে চলেছে, সেটা হয়তো 2026-এর ক্রিসমাসে আসতে চলেছে। 2025-এ হচ্ছে প্রজাপতি 2, 2026-এ আসতে চলেছে খাদান 2। এমনকি হচ্ছে এই যে বডির যে ঝলকগুলা এগুলা হচ্ছে যে দেখাচ্ছে, এগুলা হয়তো খাদান 2 এর জন্য হয়তো হতে পারে। তো 2 বছর বাদ হচ্ছে এই ফিল্মটা আসতে চলেছে। এমনকি হচ্ছে সুজিত রিনো যে আছে সে হচ্ছে বেশি আর দেরি করতে চাইছে না। খাদানের সাকসেস দেখে খাদান 2 খুব শীঘ্রই হচ্ছে তারা আনতে চাইছে। এটা হচ্ছে তার ফিল্মে হচ্ছে মানে আছে, লাইন আপে আছে। এমনকি আরও একটা সবথেকে বিগেস্ট যে হচ্ছে আপডেটটা পাওয়া গেছে দেবদার, সেটা হচ্ছে যে দেবদা 2026-এর ঈদে একটা ফিল্ম আনতে চলেছে ভাই। সেটা শুনলে তোমরা হয়তো ভাই ছিটকে যাবা। এই যে বডির যে লুকগুলো দেখিয়েছে, ওপেনলি মাসেলস, ওপেন স্লিমস, 8 প্যাক অ্যাবস, এইসব লুকগুলো যে দেখাচ্ছে, এগুলা নাকি শোনা যাচ্ছে 2026-এর ঈদে। 2026-এর হচ্ছে ক্রিসমাসে তো হচ্ছে খাদান 2 আসবে, এটা তো হচ্ছে শিওর হয়ে গেছে। মানে অনেক নিউজ পোর্টাল থেকে জানা গেছে, যেটা মানে এটা হচ্ছে হিন্স দিচ্ছে। এমনকি হচ্ছে সেটা নাকি হচ্ছে 99% হচ্ছে শিওর। তো সেটা নিয়ে বেশি আর কথা বলতে যাবো না। সেটা এবার হচ্ছে যেটা কথা বলছি সেটা হচ্ছে যে 2026-এর ঈদে যে ফিল্মটা আসতে চলেছে সেটা নাকি একটা হচ্ছে বেশ মাস আকারের একটা ফিল্ম হতে চলেছে। এমনকি হচ্ছে সেখানে হচ্ছে 8 প্যাক রূপে হচ্ছে মানে 8 প্যাকের হচ্ছে মানে লুক থাকবে হচ্ছে দেবদার। এরকম টাইপের লুক নিয়ে হচ্ছে দেবদাকে দেখা যাবে, তার জন্য হচ্ছে এই লুকটা হচ্ছে নেওয়া। এমনকি হচ্ছে ফটোশ্যুটের কাজও নাকি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এমনকি নাকি তার প্রি প্রোডাকশনের কাজও নাকি শুরু হয়ে গেছে। যে যদি এটা হয় ভাই 2026-এর ঈদ কিন্তু ভাই একদম জাস্ট বুম হয়ে যাবে। এমনকি হচ্ছে দেবদাও কিন্তু অনেক দিন ধরে হচ্ছে ঈদে কোনো রকম কোনো ফিল্ম রিলিজ দেয়নি। তো দেখা যাক শেষমেশ কী হয়। ঈদে অবশ্যই আমরা হচ্ছে চাই একটা হচ্ছে দেবদার ভালো ফিল্ম। তো দেখা যাক শেষমেশ কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে বলো। তো ঈদে যে হচ্ছে ফিল্মটা যে আসার কথা আছে, যে হচ্ছে হটেস্ট যে একটা লুক নিয়ে যে হচ্ছে ঈদে যে হচ্ছে দেবদার একটা ফিল্ম আসার কথা আছে, এটা কিন্তু একদম 100% শিওর না। এটা কিন্তু মানে ধারণা। এটা হচ্ছে প্রিন্স দাও বলেছে, এমনকি হচ্ছে মহারাজা দাও বলেছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এইগুলাই হচ্ছে আপাতত দেবদার হাতের হচ্ছে লাইন আপে আছে। তো এই যে দুইজনের যে আপকামিং যে ফিল্মের যে লাইন আপের কথাগুলো যে বললাম, দেবদা অ্যান্ড হচ্ছে মেগাস্টার শাকিব খানের, এই দুইজনের আপকামিং ফিল্মগুলোর মধ্যে কোনটা ফিল্মের জন্য তুমি সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আর নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।